আমি জানি যে পরবর্তী কয়েকটি পাঠ হবে ভক্তদের প্রিয়, তাই আর দেরি না করে সরাসরি শুরু করা যাক। আমাদের লাইভ কলগুলোতে আপনি আমাকে বলতে শুনেছেন যে আপনার দক্ষতা বাড়ার সাথে সাথে সময়ের সাথে সাথে আপনার আয়ের সম্ভাবনাও বৃদ্ধি পায়। এটি সময় এবং অর্থের মধ্যে একটি সরাসরি সম্পর্ক স্থাপন করে, যা একটি রৈখিক সম্পর্ক নির্দেশ করে। এই রৈখিক অগ্রগতির মধ্যে দুটি বিভাগ দ্বারা চারটি কোয়াড্রেন্ট গঠিত হয়: কম অর্থ প্রদানকারী ক্লায়েন্ট এবং উচ্চ অর্থ প্রদানকারী ক্লায়েন্ট। আগের পাঠে উল্লেখিত হিসাবে আমি মূল্য নির্ধারণের ন্যূনতম সীমা $500 এ সেট করব। একটি নিশ একটি পরিষেবা $500 থেকে $3000 প্রতি মাসে ব্যবধান পূরণ করে, যা কম অর্থ প্রদানকারী এবং উচ্চ অর্থ প্রদানকারী ক্লায়েন্টের মধ্যে একটি মধ্যবর্তী অবস্থান। এর সংমিশ্রণে দুটি ক্লায়েন্ট থাকতে পারে যারা প্রতি মাসে $1.5K প্রদান করে, বা 10 জন ক্লায়েন্ট যারা প্রতি মাসে $300 করে অবদান রাখে। এটা আসলে গুরুত্বপূর্ণ নয়, কারণ এই মুহূর্তে আপনি ক্রমাগত আপনার দক্ষতা এবং আপনার এক নিশ এক পরিষেবা পদ্ধতি পরিমার্জন করেছেন। সাধারণত যখন আপনি প্রতি মাসে $5000 পৌঁছান, তখন আপনি প্রায়ই কম প্রদানকারী ক্লায়েন্টদের সাথে কাজ করা বন্ধ করে দেন এবং বেশি প্রদানকারী ক্লায়েন্টদের আকর্ষণে বেশি মনোনিবেশ করেন। এর ঊর্ধ্বে হল প্রতি মাসে $10K থেকে অন্তত পর্যন্ত। এটি সেই পর্যায় যেখানে আপনি সুবিধা এবং ROI বিনিয়োগের ওপর রিটার্ন পরিষেবা কাঠামো উভয়ই পদার্পণ করেন। এর অর্থ হতে পারে 3 থেকে 5 জন ক্লায়েন্টদের সাথে কাজ করা যারা আপনাকে প্রতি মাসে $3.5K থেকে $2.8K প্রদান করে। এছাড়া একজন ক্লায়েন্ট থাকা সম্ভব যিনি আপনাকে প্রতি মাসে $10K প্রদান করেন। এটি ঘটে যখন আপনি আপনার বিশ্বায়িত ক্ষেত্র, আপনি যে পরিষেবা প্রদান করেন এবং আপনি কিভাবে তাদের চার্জ করেন তা বুঝতে পেরেছেন। এখন লক্ষ্য হলো গড় আয়ের রেখাকে উপরের দিকে ঝুঁকানো, যাতে দ্রুত উচ্চ অর্থ প্রদানকারী ক্লায়েন্টদের অঞ্চলে প্রবেশ করা যায়। এতে সাফল্য নির্ভর করে পরিমাণ, আপনার দক্ষতা, পরিষেবায় দক্ষতা, প্রচুর সংখ্যক সম্ভাব্য ক্লায়েন্টদের সাথে যোগাযোগ করা এবং বিপুল তথ্য শেখা ও প্রয়োগ করার ওপর।